নমস্কার বন্ধুরা, আজকে লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করার পরে SMS যদি না আসে বা একটা আসে বা কোনোটাই না আসে সেই ব্যাপারেই কিছু বলবো বলে এই ভিডিওটা করছি। লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করার পরে সাধারণত বেশ কয়েকদিন বাদে ওটা প্রসেসিং হওয়ার পরে প্রথম একটা SMS আসে। সেই SMS-টা আসা মানে আমরা যে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছি সেটা কম্পিউটারাইজড হলো, মানে কম্পিউটারে এন্ট্রি হয়ে গেল। এবার এন্ট্রি হওয়ার পরে সেটা তারা ভেরিফাই করে আমরা যে ডিটেলসগুলো ফিল আপ করি ফর্মটাতে। ধরুন আধার কার্ড নাম্বার আছে, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আছে এবং আমাদের যে নাম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার এগুলো সব ওরা ভেরিফিকেশন করে যে আমরা লিখেছি সেটা একটু ভেরিফিকেশন করার পরে ওরা আমাদের সেকেন্ড মেসেজটা পাঠায় যে আপনার সেকেন্ড মেসেজটা এসে গেল, মানে আপনি বুঝবেন যে ওটা ভেরিফিকেশন হয়ে গেল এবং আপনি এলিজিবল হয়ে গেলেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য। এই হলো দুটো মেসেজের অর্থ। প্রথম মেসেজ মানে কম্পিউটারে এন্ট্রি হয়ে গেল, আর দ্বিতীয় মেসেজ মানে আমরা যে ডেটাগুলো সাবমিট করেছি, মানে ফর্মটাতে আমরা যেগুলো ফিল আপ করেছি সেগুলো ওরা একটা চেকিং করলো। এই হলো দুটো মেসেজের অর্থ। মেসেজ দুটো আসার মানেই আমরা ধরে নিতে পারি যে আমরা সবকিছু ঠিকঠাক আছে এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে টাকাটা ঢুকে যাবে, ক্রেডিট হয়ে যাবে। জেনারেল ক্যাটাগরির জন্য 500 টাকা, এটা তো আপনারা সবাই জানেন, আর ST/ST ক্যাটাগরির জন্য 1000 টাকা করে প্রতি মাসে এটা ক্রেডিট হবে অ্যাকাউন্টে। এবার সমস্যা হলো কিছু কিছু ক্ষেত্রে মেসেজগুলো আসছে না। ধরুন কারুর ক্ষেত্রে দুটো মেসেজের একটাও হয়তো সে এখনো অবধি পাননি। তাদের আবার কারুর ক্ষেত্রে হচ্ছে প্রথম মেসেজটা আসছে কিন্তু দ্বিতীয় মেসেজটা আসছে না। যাদের ক্ষেত্রে প্রথম মেসেজটা এসেছে কিন্তু দ্বিতীয় মেসেজটা আসেনি তারা কি করবেন? তারা আরো কিছুদিন অপেক্ষা করলেন। প্রথম মেসেজটা আসার 10 দিন, 12 দিন, 15 দিন এর মধ্যে সেকেন্ড মেসেজটা চলে আসছে। এবার ধরুন যখন অনেক বেশি প্রেশার, অনেক ফর্ম একসাথে জমা হয়েছে, তখন হয়তো ভেরিফিকেশন সময়টা বেশি লাগছে, সেই জন্য একটু দেরি হতে পারে। তো যাই হোক, আপনারা দিন 15-20 দেখছেন, দেখার পরেও যখন আসছে না, আপনারা কাছাকাছি, এখন তো দুয়ারে সরকার ক্যাম্প বোধহয় আর হচ্ছে না খুব সম্ভবত, আপনারা কাছাকাছি একটু যোগাযোগ করুন। নিজস্ব পঞ্চায়েত আছে বা মিউনিসিপ্যাল এরিয়া হলে মিউনিসিপ্যালিটিতে আছে, গিয়ে একটু কথা বলুন, ব্যাপারটা বলুন যে আমাদের ক্ষেত্রে সেকেন্ড মেসেজটা আসেনি। কারণ সেকেন্ড মেসেজটা না আসার মানে হতে পারে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, কোথাও কিছু ভুল করেছেন, আধার কার্ড নাম্বারটা লিখতে ভুল হয়েছে বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা লিখতে ভুল হয়েছে বা কিছু টেকনিক্যাল কোনো গ্রাউন্ডে আপনার ফর্মটা হয়তো রিজেক্টেড হয়েছে, সেই জন্য সেকেন্ড মেসেজটা এলো না, এটা হতে পারে। তখন যে আধিকারিকরা থাকবেন, আপনি যেখানে গিয়ে যোগাযোগ করলেন, তারা এই ব্যাপারটা আপনাকে হেল্প করতে পারবেন এবং আপনাকে বলতে পারবেন যে সেটা এক্স্যাক্টলি কি হয়েছে। আপনারা গিয়ে একটু যোগাযোগ করুন। এটা যদি দ্বিতীয় মেসেজের ক্ষেত্রে এইটা। এবার ধরুন তারা যদি দেখে বলে দেন যে হ্যাঁ আপনার ফর্মটা রিজেক্টেড বা আপনার ফর্মটা ঠিকঠাক সাবমিট হয়ে গেছে, কোনো কারণে অনেক সময় তো সার্ভার প্রবলেম থেকে মেসেজটা আসছে না, বা আপনি হয়তো টেলিফোন নাম্বারটা ঠিক লেখেননি, হয়তো আপনার নাম্বারের আছে 12, আপনি হয়তো ভুল করে 21 করেছেন। এটা অনেক সময় আমরা করি, লিখতে গিয়ে দেখবেন ভুলটা হয়। বা হয়তো নাম্বারের লাস্টে আছে 51, আমরা করে দিলাম ভুল করে 15। কারণ আমাদের মোবাইলে মেসেজটা এলো না, যদিও প্রথম মেসেজটা আসলে ধরে নিতে হবে আমরা তো একই মোবাইল নাম্বারে দুটো মেসেজ আসছে, সুতরাং প্রথম মেসেজটা এসে গেলে আর মোবাইল নম্বর ভুল টাইপ হয়েছে এটা ভাবার কারণ নেই। ওটা দুটো মেসেজের একটাও যদি না আসে তখন ধরে নিতে হবে যে হ্যাঁ হয়তো আমরা মোবাইল নাম্বারটা ভুল লিখে থাকতে পারি। এবার যে কোনো ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার আগে উচিত একটু জেরক্স, যদি সুযোগ থাকে একটা জেরক্স করে রাখা, তাহলে আপনি ওটা আবার ভেরিফাই করতে পারেন যে ঠিক করলাম না ভুল করলাম, সেটা একটা দেখার সুযোগ থাকে। তো যাই হোক, দ্বিতীয় মেসেজটা যাদের আসেনি আর কি, তারা তো প্রথম মেসেজ এসছে মানে আপনারা নিশ্চিত হলেন যে আমরা ফোন নাম্বারটা লিখতে কোনো ভুল করিনি, কারণ না হলে প্রথম মেসেজটা কি করে এলো। তো সেকেন্ড মেসেজটা না এলে ওরা দেখে বলে দেবেন আধিকারিকরা, আপনি যখন যোগাযোগ করছেন ওরা বলে দেবেন যে আপনার ফর্মটা রিজেক্ট হলো কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা। যদি হয়ে যায় সেক্ষেত্রে আবার তাদের কাছ থেকেই আপনাকে অ্যাডভাইস নিয়ে কিভাবে কি করতে হবে, জমা করতে হবে, কি করতে হবে সেটা জেনে করতে হবে, এটাই। আর যদি তার মানে দ্বিতীয় মেসেজটা না এলে আমাদের এটাই কর্তব্য যে কিছুদিন অপেক্ষা করার পরে আমাদের লোকাল আধিকারিকের সঙ্গে পঞ্চায়েতে হোক মিউনিসিপ্যালিটিতে হোক গিয়ে ব্যাপারটা বলা এবং তারা যেভাবে আমাদের বলবেন সেভাবে আমাদের নেক্সট স্টেপ নেওয়া।
আর দুটো মেসেজের একটাও যদি না এসে থাকে সেক্ষেত্রেও একবার গিয়ে তাদের সাথে কথা বলা যেতে পারে, কি ব্যাপার হলো, কেন এলো না। এবার তারপরেও যদি আপনার মনে হয় যে না, তাতেও আপনি ঠিক মতন সন্তুষ্ট হতে পারছেন না বা কোনো অসুবিধে হচ্ছে বা আপনি ব্যস্ত আছেন কোনো কারণে গিয়ে দেখা করতে পারছেন না, একটা কাজ করতে পারেন। এই যে টেলিফোন নাম্বারটা আছে 1070 একটা নাম্বার আছে বা আরেকটা নাম্বারও রয়েছে, এই দুটো নাম্বারে আপনি ফোন করতে পারেন। করে আপনার সমস্ত ব্যাপারটা বলে কি হয়েছে না হয়েছে তারা হয়তো আপনাকে হেল্প করে দেবেন। তারা হয়তো আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা চাইতে পারেন বা আধার কার্ডের নাম্বার কিছু একটা চাইবেন। সেটা বললে তারা হয়তো আপনাকে কিছুটা অ্যাডভাইস করে দেবেন যে কি হয়েছে বা কি করতে হবে। তবে কি বলুন তো, প্রচুর ফোন যাচ্ছে তো, নানা রকম অসুবিধে সবার, প্রচুর ফোন আসছে এই নাম্বারগুলোতে। ফলে এই নাম্বারগুলো আপনার সবসময়ই প্রায় কন্টিনিউয়াসলি বিজি বা এরকম বলতে পারে। সেজন্য আপনাকে একটু ধৈর্য এবং সময় নিয়ে লেগে থাকতে হবে। এই মানে এসএমএস না আসলে আপনার খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। প্রকল্প যখন হয়েছে টাকা আপনি পাবেনই। হয়তো এত ফর্ম একসাথে জমা পড়ছে, তারপরে সেগুলো এন্ট্রি হচ্ছে, যারা এন্ট্রি করছেন, যারা জমা নিচ্ছেন তারাও তো মানুষ। তারা এত কাজ একসাথে হওয়াতে হয়তো কোনো কারণে ডিলে হয়ে যাচ্ছে। এই জন্য একটু অপেক্ষা করে দেখবেন। দেখে তারপরে আপনি লোকাল আধিকারিকের সঙ্গে গিয়ে যোগাযোগ করুন, মিউনিসিপ্যালিটিতে হোক বা পঞ্চায়েতে হোক। তারা যেখানে যোগাযোগ করতে বলবেন বা তারা যদি দেখে দেন সেখান থেকে জানুন। আর না হলে ফোন করুন। এইভাবেই আপনি ব্যাপারটাকে সলভ করতে পারেন। হ্যাঁ, আর যারা মনে করছেন যে ডাইরেক্ট ফোন করে নেবেন তাদের আমি নাম্বারগুলো দিচ্ছি। এটা নবান্ন ভবনের নাম্বার। আপনি দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে এই নাম্বারগুলো পেয়ে যাবেন। আমি সেখান থেকেই নিয়েছি। একটা নাম্বার হলো 1070 1070 1070। আরেকটা নাম্বার হলো 033-221-43526। এই নাম্বার দুটির যে কোনো একটিতেই ফোন করলে আপনাকে একটু সময় লাগতে পারে, একটু সময় নিয়ে ফোন করতে হবে। হয়তো বিজি বলতে পারে বা আপনার লাক ভালো হলে একবারেও লেগে যেতে পারে। ফোন করে ওখানে যিনি ধরবেন ফোন তার সাথে একটু কথা বলা যে এই ব্যাপার, আমার প্রথম এসএমএস, একটাও এসএমএস আসেনি বা প্রথমটা এসেছে দ্বিতীয়টা আসেনি, কি করতে হবে। হাতের কাছে আপনি অবশ্যই আধার কার্ডের একটা জেরক্স বা অরিজিনালটা এবং স্বাস্থ্যসাথী কার্ডটা বা তার একটা জেরক্স রাখবেন। কারণ ওরা আপনার ফর্মটা আইডেন্টিফাই করার জন্য মানে কি স্ট্যাটাস আছে আপনার ফর্মটার, সেটা কি প্রসেসিং হয়ে গেছে কোনো কারণে আপনি মেসেজটা পাননি, নাকি কোনো ভুল ত্রুটির জন্য সেটা রিজেক্ট হয়েছে, ওরা যদি সেটা মানে বের করতে চান কম্পিউটার দেখে, তাহলে আপনার কাছে হয়তো ওই নাম্বারগুলো চাইতে পারেন। অথবা ওই নাম্বারটাও চাইতে পারেন যেটা ধরুন যখন ফর্মটা জমা দিলেন একটা হাতে লিখে নাম্বার দিচ্ছে না অনেকগুলো ডিজিটের, ওই নাম্বারটাও ওরা চাইতে পারেন। এই জিনিসগুলো আপনি হাতের কাছে নিয়ে ফোনটা করবেন, যাতে ওরা কিছু প্রশ্ন করলে বা কোনো নাম্বারটা জিজ্ঞেস করলে আপনি সঙ্গে সঙ্গেই সে নাম্বারটা বললে ওরা আপনাকে দেখে আপনাকে সাহায্য করতে পারেন। এইভাবে ব্যাপারটা দেখতে পারেন, সলভ হয়ে যাবে। আশা করা যায় সলভ হয়ে যাবে।